হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমরা প্রত্যেকেই জানো যে নিটের যে রেজিস্ট্রেশন তার ডেট এক্সটেন্ড হয়েছে এবং 11 তারিখ পর্যন্ত তোমরা নিট 2026 সালের রেজিস্ট্রেশন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমাদের মেইন যেটা আলোচনা করব সেটা হলো যে এখনো পর্যন্ত নিট 2026 সালের জন্য কতজন অ্যাসপিরেন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট করেছে এবং এর ফলে নিট 2026 সালের যে কাট অফ সেটা কেমন যেতে পারে, মানে 2025 সালের মতোই যাবে না বাড়বে কমবে, সেটাই মেন আলোচনা। দেখো, এতদিন পর্যন্ত আমরা প্রত্যেক বছর দেখেছিলাম যে নিট পরীক্ষার প্রত্যেক বছর প্রায় অ্যাপ্রক্স 2 লাখ মতো স্টুডেন্ট কিন্তু ইনক্রিজ হয়। তো আমরা যদি পরিসংখ্যানগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো 2023 সালে 20,87,000, তার মানে তোমরা বুঝতে পারছো মোটামুটি 2 লাখ স্টুডেন্ট ইনক্রিজ হয়েছিল 22 থেকে 23-এ। 23 থেকে 24-এ যদি আমরা দেখি সেক্ষেত্রে 24 সালে প্রায় 24 লক্ষ প্লাস স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছিল। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 লক্ষ ইনক্রিজ হয়েছে। এরপর যদি আমরা 2025 দেখি সেক্ষেত্রে কিন্তু 2 লাখ স্টুডেন্ট কমেছে। 2024 সালে নিট পরীক্ষায় ব্যাপক দুর্নীতি, পেপার লিক থেকে শুরু করে ওএমআর স্ক্যাম থেকে শুরু করে যাবতীয় দুর্নীতি হয়েছে। সেই জন্য অনেক স্টুডেন্ট, অনেক গার্জিয়ান কিন্তু এই এনটিএ বলো নিট পরীক্ষার ওপর একটা ফেথ হারিয়ে ফেলেছিল এবং তার ফলে 2025 সালে প্রায় 2 লক্ষ অ্যাসপিরেন্ট কমে গিয়ে সেটা 22,76,000 সামথিং রেজিস্ট্রেশন কমপ্লিট করেছিল। তো 2025 সালে এটা ঘটার পর এইবার 2026 সালে রেজিস্ট্রেশন যেটা হয়েছে তোমরা জানো 8ই ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশনের ডেট ছিল, কিন্তু 8ই মার্চের 3-4 দিন আগে থেকে এনটিএর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা পুরোপুরি ক্র্যাশ করে যায় এবং অনেক সংখ্যক স্টুডেন্ট তারা কিন্তু রেজিস্ট্রেশন প্রপার করতে পারেনি। সেই কারণে এনটিএ 8 তারিখ থেকে 11 তারিখ অবধি ডেট এক্সটেন্ড করেছে। তো এই 8 তারিখ মানে যেটা লাস্ট ডেট ছিল, সেই লাস্ট ডেটে রাত 10টা পর্যন্ত যেটুকুনি আনঅফিসিয়ালভাবে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে খবর, প্রায় 22 লক্ষ প্লাস স্টুডেন্ট অলরেডি রেজিস্টার করে ফেলেছিল। এবার দেখো, স্টুডেন্ট হয়তো আরো অনেক বেশি ছিল, যেহেতু 4-5 দিন ধরে ওয়েবসাইটের প্রবলেম ছিল রেজিস্ট্রেশন করতে পারেনি। তারপর 3 দিন এটা এক্সটেন্ড করেছে। 3 দিন এক্সটেন্ড করার পর প্রায় 23 থেকে 24 লাখ কিন্তু আলটিমেটলি নিট 2026 সালের রেজিস্ট্রেশন করবে, যেটা নিট 2025 সাল থেকে অবশ্যই বাড়বে, 100% বাড়বে, প্রায় 1.5 থেকে 2 লাখ ক্যান্ডিডেট বাড়বে। এবারে একটা জিনিস বলার, যে পারফেক্ট বা এক্স্যাক্ট যে ফিগার সেটা এনটিএ অফিসিয়ালি যদি অ্যানাউন্স না করে কারো পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু 8 তারিখ রাত 10টা পর্যন্ত যেখানে 22 লাখ প্লাস ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিল, সেক্ষেত্রে কিন্তু আরও 1 থেকে 1.5 লাখ বা 2 লাখ ক্যান্ডিডেট কিন্তু বাড়বেই। 23.5 লাখ থেকে 24 লাখের কাছাকাছি যেতে পারে, কিন্তু 24 লাখের ওপরে কখনোই যাবে না। এই প্রসঙ্গে একটা জিনিস বলা খুব গুরুত্বপূর্ণ, তাহলে 2025 সাল তার থেকে 2026 সালে অ্যাসপিরেন্ট হঠাৎ করে বাড়ছে কেন? তোমরা অনেকেই জানো যে বেশ কিছু প্যারামেডিক্যাল কোর্স কিন্তু নিট থেকে নেওয়া হবে। এছাড়াও অনেক হিউজ অ্যামাউন্টের সিট ইনক্রিজ করেছে এমবিবিএস এর, যদিও ম্যাক্সিমামটাই প্রাইভেট বেড়েছে কিন্তু গভর্নমেন্টও কিছু কিছু বেড়েছে। এবং 2026-27 যে শিক্ষাবর্ষ তাতেও কিন্তু বেশ কিছু সিট বাড়ার ইঙ্গিত দিয়ে দিয়েছে অলরেডি এনএমসি। তো সেক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে আবার নতুন করে একটা ভরসা জেগেছে যে তারা নিট হয়তো ক্র্যাক করতে পারবে, তারা এমবিবিএস এর সুযোগ পাবে। যেহেতু সিট ক্রমান্বয়ে বাড়ছে সেই জন্য স্টুডেন্টদের মধ্যে একটা ফেথের জায়গা তৈরি হয়েছে। সেই কারণেই এবছর কিন্তু প্রায় 23.5 থেকে 24 লাখ রেজিস্ট্রেশন পসিবল হবে। এই প্রসঙ্গে একটা জিনিস উল্লেখযোগ্য, তাহলে কাট অফের কি হবে? দেখো, আমি আগেও বলেছিলাম কাট অফ নিট 2025 সাল থেকে 10 থেকে 15 নম্বর অবশ্যই বাড়বে। সিট যতই বাড়ুক, অ্যাসপিরেন্ট যতই বাড়ুক, সিরিয়াস যে ক্যান্ডিডেট তার সংখ্যা কিন্তু 2 থেকে 3 লাখের বেশি হয় না। সুতরাং যারা সিরিয়াসভাবে নিট পরীক্ষা দেয় 2 থেকে 3 লাখই থাকে। সেই কারণেই যে অ্যাসপিরেন্ট কতটা বাড়লো বা সিট কতটা বাড়লো তার উপরে কাট অফ নির্ভর করবে না, কাট অফ নির্ভর করবে কোশ্চেন পেপার কেমন আসছে তার উপর। 2024 সালে যেরকম কাট অফ 650 পেরিয়ে গেছিল, 2025 সালে প্রায় 130 নাম্বার কাট অফ কন্ট্রোল করে ফেলেছে এনটিএ।
সেই কারণে 2026 সালে একই রকম কাট অফ, আগের বছর যা ছিল তার থেকে 10 থেকে 15 নম্বর ইনক্রিজ হতে পারে, তার বেশি কিচ্ছু নয়। সুতরাং অ্যাসপিরেন্ট সংখ্যা কত হলো, কতজন ফর্ম ফিল আপ করলো, কতজন রেজিস্ট্রেশন করলো, এই নিয়ে অযথা ভয় ভীতি পাবে না। অনেক স্টুডেন্ট আছে তারা হয়তো ভাবতে পারে যে এত সংখ্যক রেজিস্ট্রেশন হচ্ছে তাহলে কম্পিটিশন অনেক বেড়ে যাবে, আমরা হয়তো চান্স পাবো না, সেটা কিন্তু নয়। সিরিয়াস অ্যাসপিরেন্ট সংখ্যা একটা নির্দিষ্ট লাইনেই থাকে, সিরিয়াস যে অ্যাসপিরেন্ট তারা একটা নির্দিষ্ট লেভেলেই থাকে। সুতরাং ভালো করে মন দিয়ে, এখনো 50 দিনের ওপরে সময় আছে, পড়াশোনা করো। এই সময় যে পড়াশোনা এটাই কিন্তু মেন। সারা বছর পড়াশোনা করলেও এই যে 50 দিন যে লাস্ট, এইটা ইজুগাল টু তোমাদের 200 দিন পড়াশোনার সমান। এটা মনে রাখবে, এখন তোমাদের এফিকেসি কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। সুতরাং এই সমস্ত চিন্তা ভাবনা মাথা থেকে আউট করে দাও যে অ্যাসপিরেন্ট বাড়লে কি হবে, কিচ্ছু হবে না। তোমরা তোমাদের যে পড়াশোনা সেটা নির্দিষ্টভাবে নির্দিষ্ট ছন্দে চালিয়ে যাও, নিশ্চিতভাবে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অবশ্যই পাবে, একটা গভর্নমেন্ট মেডিকেল সিট অবশ্যই পাবে। সুতরাং এই নিয়ে টেনশন করো না। তোমরা যারা যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করোনি তারা অবিলম্বে রেজিস্ট্রেশন করে নাও। এর কারণ এনটিএ কিন্তু এরপর ডেট এক্সটেন্ড করবে না, এনটিএ বলেই দিয়েছে। রেজিস্ট্রেশন কমপ্লিট হলে 1 থেকে 2 দিনের মধ্যেই যে কারেকশন উইন্ডো সেটাও খুলবে। তোমাদের কারো যদি প্রবলেম হয় তোমরা সেখানে কারেকশন করে নিও। ফাইনাল কত সংখ্যক স্টুডেন্ট রেজিস্ট্রেশন করলো সেটা জানার জন্য এনটিএ যখন অফিসিয়ালি কোনো আপডেট দেবে তখন আমরা বুঝতে পারবো। তো সবাইকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।